বাংলাদেশে ছাত্র ভাই বোনেরা যে আন্দোলন করতেছে তাদের উপর ছাত্রলীগ যেভাবে হামলা করছে, এরপর অন্য ছাত্র সংগঠনগুলো কেন চুপ? আজ বাংলাদেশের বুদ্ধিজীবীরা কোথায়? তারা কেন চুপ? নারীবাদীরা কোথায়? আজ ছাত্রী বোনদের গায়ে হাত তুলছে ছাত্রলীগ। নারীবাদীরা কোথায়? নারীবাদীরা আজ কেন চুপ? বাংলাদেশে রাজনৈতিক সংগঠনগুলো কেন আজ চুপ? ছাত্রদের আন্দোলন ছিল কি? কোটা সংস্কারের আন্দোলন। তারা সরকার হটানোর কোনো আন্দোলন করে নাই। তারা ছাত্রলীগ বিরুদ্ধে কোনো আন্দোলন করে নাই। তাদের আন্দোলন ছিল ছাত্রলীগ সকল ছাত্রদের পক্ষে হয়ে। ছাত্রলীগ কি কোটা সংস্কারের পক্ষে নয়? তাহলে ছাত্রলীগ কি ওই কোটার অন্তর্ভুক্ত? আমার মনে হয় ছাত্রলীগ ওই কোটার অন্তর্ভুক্ত। আর বাংলাদেশে মনে হয় ছাত্রলীগের কাছেই সব কিছু। আর যত সংগঠন আছে তারা সবাই ছাত্রলীগকে ভয় পায়। না হয় আজ ছাত্র সংগঠনগুলো কোথায়? বাংলাদেশের বৃহত্তম ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কোথায়? চুপ কেন? তারপর ছাত্র শিবির কোথায়? আজ তারা চুপ কেন? সব বিষয়তেই তারা প্রতিবাদ করে। তাদের নেতাদের যখন মেরেছে তখন রাজপথে দেখলাম প্রতিবাদ করতে। আজ কোথায় তারা? আর আসেন ইসলামী সংগঠনের ছাত্র সংগঠন গুলো কোথায়? তারা চুপ কেন? ইসলামী ছাত্র সংগঠনগুলো চুপ কেন? আজ বিএনপির মতো একটা বড় দল চুপ কেন? জামায়াতের মতো একটা বড় দল চুপ কেন? চরমনাইয়ের মতো একজন ইসলামিক দলের নেতারা চুপ কেন? হেফাজত ইসলাম চুপ কেন? অন্য সব বাম অন্য সকল দলগুলো আজ চুপ কেন? তাদের চোখ বন্ধ কেন? না তারা ছাত্রলীগের কাছে ভয় পায়, নাকি তারা ছাত্রলীগকে ভয় পায়? লজ্জা! আপনাদের রাজনীতি করার অধিকার নেই। 1952 সালে আমরা 52 আন্দোলন দেখিনি, কিন্তু যারা 52 সালে শহীদ হয়েছে তাদের নাম আমরা মনে রাখি। সালাম জব্বর তারা কেন শহীদ হয়েছে? ভাষা আন্দোলনের জন্য। 1952 সালে আন্দোলন শুরু হয়েছে, ভাষা আন্দোলন। 1971 সালের স্বাধীনতার আন্দোলন হয়েছে। 1924 সালে কোটা আন্দোলন হচ্ছে। যারা আজ এই কোটা আন্দোলনে শরিক হয়েছে সকল ছাত্ররা এক একটা মুক্তিযোদ্ধা। আর যারা শহীদ হয়েছেন, যারা মারা গেছেন, তারা প্রত্যেকটা শহীদ এবং মুক্তিযোদ্ধা। আমরা মুক্তিযোদ্ধা দেখি নাই। 71 সালে দেশ স্বাধীন হয়েছে আমরা দেখি নাই, কিন্তু 24 সালে যারা আন্দোলন করতেছে আমরা তাদেরকে দেখতেছি। জাতি তাদেরকে মনে রাখবে। আপনারা যেসব সংগঠনগুলো করতেছেন আপনাদের উচিত এখনই তাদেরকে সমর্থন দেওয়া এবং ছাত্রলীগের বিরুদ্ধে প্রতিবাদ করে তোলা। প্রত্যেকটা থানায় থানায় প্রতিবাদ করা, প্রত্যেকটা বাড়ি থেকে প্রতিবাদ করা উচিত। প্রত্যেকটা মা এখন তার ছেলের প্রতি প্রতিবাদ করা উচিত যারা ছাত্রলীগ করে। যেসব বোন তার ভাই ছাত্রলীগ করে তার বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত। যেসব ভাই তার ভাই ছাত্রলীগ করে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত। প্রত্যেকটা গড় থেকে প্রতিবাদ করা উচিত ছাত্রলীগের বিরুদ্ধে। প্রত্যেকটা গড় থেকে প্রতিবাদ করা উচিত।
প্রত্যেকটা পরিবারের সদস্যরা ছাত্রলীগকে প্রতিবাদ করা উচিত। যারা ছাত্রলীগ করে, তার ঘরে যে সদস্য ছাত্রলীগ করে তার বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত। তা না হলে এই জাতি শিক্ষার যেই মান, এই দেশ যদি শিক্ষিত সমাজ না থাকে দেশ থাকবে না। ছাত্র সমাজ যদি না থাকে একটা দেশ কখনো থাকতে পারে না। তাই ছাত্রদেরকে বাঁচতে হবে। একটা দেশকে মেরুদণ্ড ঠিক করতে হলে ছাত্র সমাজকে ঠিক করতে হবে। তাই ছাত্র সমাজ যা চায়, যে আন্দোলন করে, অবশ্যই কোটা আন্দোলন বন্ধ করতে হবে। সকল কোটা বাদ দিতে হবে।